নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 9 এর ভৌত বিজ্ঞানের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 2 এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে গ্রুপ এ একে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করা। একেরটা বলেছে একটি O16 পরমাণুর ভর, সঠিক অপশন হচ্ছে অপশন সি 16 AMU। পরে দুইয়ে বলেছে 9 গ্রাম জলে মোট পরমাণুর সংখ্যা, সঠিক অপশন হচ্ছে অপশন সি 9.033 ইন্টু 10⁻23 টি। আচ্ছা, উত্তরটা কিভাবে পেলাম একটু দেখে নাও, যদি কারো ডাউট থাকে সেইভাবে সমাধান করে উত্তরটা করতে পারবে। সমাধানটা একবার দেখিয়ে দিচ্ছি। একের তিনেরটা বলেছে প্লবতা যে যে বিষয়ের উপর নির্ভর করে না, সঠিক অপশন হচ্ছে অপশন বি বস্তুর আয়তন। একের চারেরটা বলেছে পৃষ্ঠটান হলো এক প্রকার, সঠিক অপশন হচ্ছে অপশন ডি বল। পরে পাঁচে বলেছে ইমালশন একটি কলোয়েডীয় দ্রবণ যা তৈরি হয়, সঠিক অপশন হচ্ছে অপশন বি দুটি তরল দ্বারা যারা মেশে না। পরে ছয় বলেছে যে অক্সাইড মিশ্র নিরোধক সেটি হলো, সঠিক অপশন হচ্ছে অপশন ডি NO2। পরে সাথে বলেছে প্রদত্ত কোনটিতে পিএইচ সবচেয়ে কম, সঠিক অপশন হচ্ছে অপশন বি HCl। পরে আটে বলেছে এক্স ইজুকাল টু কার্য বাই সময়, এক্স রাশিটির নাম হলো, সঠিক অপশন হচ্ছে অপশন সি ক্ষমতা। এবারে গ্রুপ বি এ দুয়ে বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 7টি। একেরটা বলেছে রবার ও ইস্পাতের মধ্যে কোনটি অধিক স্থিতিস্থাপক, সঠিক উত্তরটা হচ্ছে ইস্পাত। এবারে দুয়ে বলেছে পয়েজ কিসের একক, উত্তরটা হচ্ছে সান্দ্রতাঙ্ক, দন্তের সয়াকা দন্তের নয় দয়ের অফলা দয়াকার মৈক। পরে দুইয়ের তিনে বলেছে ভেঞ্চুরি মিটার এর সাহায্যে কি মাপা হয়, উত্তরটা হচ্ছে তরল বা গ্যাসের প্রবাহের হার। এর চারে বলেছে এসটিপিতে 2.24 লিটার CO2 এর ভর কত, উত্তরটা হবে হচ্ছে 4.4 গ্রাম। পরে দুইয়ের পাঁচে বলেছে সম্পৃক্ত দ্রবণের তাপমাত্রা বাড়ালে কি হয়। দেখো উত্তর, এই 1 নম্বর পয়েন্টটা লিখলেই হয়ে যাবে উত্তরটা এখান থেকে। পরে দুইয়ের ছয় বলেছে টাইট্রেশনের ক্ষেত্রে টাইট্রান্ট কাকে বলে, উত্তরটা দেখো, উত্তরটা হবে হচ্ছে জ্ঞাত বা নির্দিষ্ট ঘনমাত্রার প্রমিত বা প্রশম দ্রবণ। পরে দুইয়ের সাথে বলেছে একটি খনিজ অ্যাসিডের নাম লেখো। তো দেখো তোমাদের এখানে এতগুলো নাম দেওয়া আছে, এখান থেকে নিজেদের মন পছন্দ মতো যে কোনো একটা লিখে দেবে। পরে দুইয়ের আটে বলেছে একটি কার্যহীন বলের উদাহরণ দাও। দেখো এখান থেকে তোমরা পাবে, এখানে দুটো দেয়া আছে, দুটোর মধ্যে থেকে যে কোনো একটা লিখলেই হবে। আর দুটোর জন্য আলাদা আলাদা দুটো আলাদা ছবি আছে ডিফারেন্ট। তো যে পয়েন্টটা লিখবে সেই পয়েন্ট অনুসারে ছবিটা লিখে দেবে। দুইয়ের নয় বলেছে কার্যের মাত্রিয় সংকেত কি। দেখো উত্তর, ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরে গ্রুপ সি এ তিনে বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 5টি। একেরটা বলেছে 49 গ্রাম H2SO4 এ H পরমাণুর সংখ্যা নির্ণয় কর। একটা দেখো। পরে তিনের দুয়ে বলেছে এসটিপিতে 5.6 লিটার কোনো গ্যাসের ভর 8 গ্রাম, গ্যাসটির আণবিক ভর কত, অ্যান্সারটা। পরে তিনের তিনে বলেছে ঘনত্বের এসআই এবং সিজিএস এককের মধ্যে সম্পর্ক নির্ণয় করো, দেখো অ্যান্সার। পরে তিনের চারে বলেছে পীড়ন ও বিকৃতির সংজ্ঞা দাও। পীড়নের সংজ্ঞাটা দেখে নাও আর বিকৃতির সংজ্ঞাটা দেখে নাও। পরে তিনের পাঁচে বলেছে সম্পৃক্ত দ্রবণকে অসম্পৃক্ত করার দুটি উপায় লেখো, দুটো উপায় দেখে নাও। পরে তিনের ছয় বলেছে জিঙ্কের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় কি উৎপন্ন হবে রাসায়নিক সমীকরণ সহ লেখো, অ্যান্সারটা দেখো অবধি। এইটা লিখতে হবে, এইটা নয়, ঠিক আছে।
পরে ৩ এর ৭ এ বলেছে ১ জুল কার্য বলতে কি বোঝায়? অ্যান্সারটা দেখো। পরে ৩ এর ৮ এ বলেছে সচল বস্তুর ভরবেগ দ্বিগুণ করলে গতিশক্তির কি পরিবর্তন হবে নির্ণয় করো। দেখো অ্যান্সার। ৩ এর ৯ এ বলেছে সান্দ্র বলের সঙ্গে ঘর্ষণ বলের পার্থক্য কি? দেখো উত্তর। এখান থেকে তোমরা নিজেদের মন পছন্দ মতো যেকোনো দুটো বিষয়ের উপর ভিত্তি করে পার্থক্যটা লিখে দেবে। আরে গ্রুপ ডি তে ৪ এ বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যেকোনো ৫টি। একেরটা বলেছে বস্তুর ভাষণ ও নিমজ্জনের শর্তগুলি লেখো। দেখো উত্তর, ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের এই ২ নম্বর প্রশ্নের উত্তরটা লিখলে হবে। এখান থেকে এই ছবিগুলো আঁকতে হবে, সব পেন্সিলে আঁকবে। পরে ৪ এর ২ এ বলেছে হুকের সূত্রটি বিবৃত করো। দ্রুতগামী ট্রেনের নিকটে দাঁড়ানো নিরাপদ নয় কেন? দেখো অ্যান্সার। প্রশ্নের উত্তরটার জন্যে এই প্রশ্নের ২ নম্বর প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরে ৪ এর ৩ এ বলেছে C12 স্কেলে আণবিক ওজনের সংজ্ঞা লেখো। অ্যাভোগাড্রোর সংখ্যা কি? দেখো অ্যান্সার। তার জন্য এই ৮ এর ২ এর প্রশ্নের উত্তরটা লিখতে হবে। এখানে গুরুত্বের জায়গায় ওজন লিখবে, বাকি যা আছে সব সেম। এখানে হচ্ছে গুরুত্বের জায়গায় ওজন লিখবে, আর এখানেও ভরের জায়গায় ওজন লিখবে, বাকি যা আছে সব সেম। দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটা দেখো। পরে ৪ এর ৪ এ বলেছে ২৫°C উষ্ণতায় ৮০ গ্রাম জলে ২ গ্রাম KCl মেশালে সম্পৃক্ত দ্রবণ তৈরি হয়। ১ নম্বরে বলেছে ২৫°C তে KCl এর দ্রাব্যতা কত? ২ নম্বরে বলেছে এই উষ্ণতায় ১০০ গ্রাম সম্পৃক্ত দ্রবণে কতটা KCl দ্রবীভূত থাকবে? অ্যান্সার। পরে ৪ এর ৫ এ বলেছে অ্যাসিড বৃষ্টির কারণ কি? অ্যাসিড বৃষ্টির একটি ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো। অ্যাসিড বৃষ্টির কারণের জন্য দেখো এখান থেকে এই পর্যন্ত লিখবে। অ্যাসিড বৃষ্টির একটা ক্ষতিকারক প্রভাব, এর উত্তরটা তোমরা এখান থেকে পাবে। এখানে তোমাদের ৪ টে দেয়া আছে, প্রশ্নমান যেহেতু ১, যেকোনো একটা লিখে দেবে। পরে ৪ এর ৬ বলেছে দেখাও যে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে মোট যান্ত্রিক শক্তি অপরিবর্তিত থাকে। দেখো উত্তর এখান থেকে এই পর্যন্ত। আর ছবিটা আঁকবে, ছবিটা কিন্তু পেন্সিলে আঁকবে। ৪ এর ৭ এ বলেছে কোনো যন্ত্রে ৫০ কেজি ভরের একটি বস্তুকে ১০ মিটার ওপরে তুলতে ০.৫ মিনিট সময় লাগলে যন্ত্রটি দ্বারা কৃতকার্য এবং যন্ত্রটির ক্ষমতার মান নির্ণয় করো। এটা দেখো এখান থেকে। তো এই ছিল তোমাদের ক্লাস 9 এর ভৌত বিজ্ঞানের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 2 এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের পিডিএফ গুলো তোমরা কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।